ও ভাইয়ের, আমি আরব দেশে যাই, খুব কষ্ট লাগে। আরব দেশের মানুষেরা যাদের থেকে আমরা ইসলামটা পেয়েছি, ওরা এমন হয়েছে এখন আমরা গিয়ে ওদেরকে ইসলাম শেখানো লাগে। কোনো মসজিদে আরবদের ওস্তাদ খুব কম, 1000 মসজিদে হয়তো 10-20 জন আরব ইমাম পাওয়া যাবে। সব ইমাম হয় বাংলাদেশের, না হয় ইন্ডিয়ার, না হয় পাকিস্তানের, না হয় অন্য মুসলিম দেশে। মানে আরব থেকে ইসলাম সারা দুনিয়া ছড়িয়েছে। এখন আবার সারা দুনিয়া থেকে ইসলাম আরবদের কাছে গিয়া তাদেরকে শেখাচ্ছে। সুবহানাল্লাহ। মক্কার যে সদাইসি সাহেব, মক্কার যে আলী আল হোজাইফি সাহেব, মক্কার যে মদিনার যে বড় বড় ইমাম সাহেব, আজ থেকে প্রায় 100 বছর আগে কোনো ইমাম ছিল না। পাকিস্তানের একজন বড় আলেম, বড় কারি গিয়েছিলেন। ওনার আগে এক ধনী গিয়েছিলেন কাবা শরীফে নামাজ পড়বেন রমজানে। গিয়ে দেখে যেদিন উনি নামাজ পড়বেন সেদিন ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াইলেন, রাকাতে রাকাতে ভুল, লাইনে লাইনে ভুল, কোরআন ভুল পড়তেছে। আরবদের এমন অধঃপতন হয়েছিল। তখন উনি চিন্তা করলেন যে এই কাবা শরীফের ইমাম হোক না মুয়াজ্জিন, উনি যদি এমন ভুল করে তাহলে মুসলিম বিশ্বের অবস্থা কি হবে। তখন পাকিস্তানের বিখ্যাত কারি, ওনার নামটা মনে আসতেছে না, ওই কারি সাহেবকে উনি প্লেন ভাড়া করে পাকিস্তান এসে ওই বিখ্যাত কারি সাহেবকে মক্কা নিয়ে গেছেন, মক্কার অদূরে মাদ্রাসা করে দিয়েছেন। সেই মাদ্রাসায় উনি 7 কেরাতের উপরে পড়াইয়া কাবার 2 জন ইমাম, একজনের নাম জি কারি ইব্রাহিম, না হ্যাঁ হ্যাঁ কারি ইব্রাহিম, আমাদের এই দেশ থেকে গেছে, এই দিক থেকে গেছে। আজকে যে মদিনা ইউনিভার্সিটির বড় বড় কারি সাহেবরা আসে, বড় বড় ইমামরা সুরুলা কোরআন পড়ে, এটা হারাই গেছিল তাদের থেকে। আমাদের এদিক থেকে গিয়া আবার বিশ্বময় ছড়িয়েছে। তাকবীর, আল্লাহু আকবার। আমরা দুর্বল না, ইনশাআল্লাহ আমরা হীনবল না। এই যুগে ইসলাম আরবদের কাছ থেকে অনেকটা বিদায় হয়ে গেছে। ফিলিস্তিনের যুবকদেরকে মারে, শিশুদেরকে মারে, মহিলাদেরকে মারে, নিরপরাধ মানুষগুলিকে মারে। আরব দেশে একটাও কি বিক্ষোভ হয়েছে এর জন্য? একটাও হয়নি। তো আল্লাহ কোন আমি বদলাবো, তোমরা যেহেতু আমার দ্বীনের জন্য কোরবানি দিচ্ছ না, আমি তোমাদেরকে চেঞ্জ করে আমি আরেক জায়গা থেকে মুসলমান তৈরি করে, আল্লাহওয়ালা খাঁটি তেজস্বী ইমানদার তৈরি করে আমি আমার দ্বীনকে আবার বিশ্বময় আমি ছড়াই দেব। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ তাআলা এমন জাতির কাছে ইসলাম দেবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসে, তারাও আল্লাহকে ভালোবাসে। এই আয়াতের আওতায় সূরা মাআদা 54 নম্বর আয়াত, এই আয়াতের আওতায় আমরা আছি ইনশাআল্লাহ। বাংলাদেশ আছে, বাংলাদেশের এই যে তরুণরা, এই যে যুবকরা, কোত্থেকে যে আল্লাহ তাদেরকে এমন কবুল করেছেন। ফুটবল খেলার মাঠেও তারা নারায়ে তাকবীর দেয়, ঠিক না? যে কোনো একটা অনুষ্ঠানের শুরু আর শেষ নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। এটা আল্লাহর মনোনয়ন ছাড়া, আল্লাহ পছন্দ করলে না করলে এইটা বাংলাদেশে হতো না। এবং এটা কোনো সাধারণ বিষয় না। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের তরুণদের মধ্যে একই অবস্থা এখন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলেন এরা কেমন হবে? আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা স্বজাতির ব্যাপারে খুব কোমল হবে, নরম হবে। ইমানদারদের জন্য কোমল, সফট কর্নার, সৎ ব্যবহারকারী, অমায়িক ব্যবহারকারী হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কিন্তু বিজাতির ব্যাপারে কঠিন। আমাদের পোলাপানের স্লোগান শোনেন না, বাংলাদেশের ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে কতটা কঠিন, আলহামদুলিল্লাহ, ঠিক না? আল্লাহর কোরআন যে সূরা মায়েদার 54 নম্বর আয়াতে বলছে, আমি এইরকম বান্দা আমি অন্য ভূখণ্ডে তৈরি করে তাদের দ্বারা আমি ইসলামকে বিজয়ী করব। আল্লাহ তাআলা বাংলাদেশের এই যুবকদেরকে, নবীন প্রবীণ সবাইকে আল্লাহ আপনি কবুল করেন। এই যে কিতাবটা, এই কিতাব কিন্তু শান্তির কিতাব। কিসের কিতাব? মনের শান্তির কিতাব।
ডিপ্রেশন থেকে মুক্তির কিতাব, আত্মহত্যা থেকে মুক্তির কিতাব। পৃথিবীতে 9 লক্ষ লোক, 9 থেকে 10-15 লক্ষ লোক আত্মহত্যা করে ডিপ্রেশনে, মনের অশান্তিতে। কিন্তু বাংলাদেশে কি এরকম আছে? নাই। এই মাহফিলগুলি আমাদের মনের অশান্তিগুলি সলভ করে দেয়, দূর করে দেয়, আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন বিশ্বব্যাপী আত্মহত্যা থেকে বাঁচাবার জন্য কি ওষুধ আছে ইসলামে, আমরা বলবো সূরা আর-রাদের 28 নম্বর আয়াত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, একমাত্র আল্লাহর স্মরণেই মানুষের অন্তরে প্রশান্তি নেমে আসে, মানুষের মন শান্ত হয়ে যায়, ডিপ্রেশন মুক্ত হয়ে যায়, টেনশন মুক্ত হয়ে যায়। আমাদের কাছে সব আছে আলহামদুলিল্লাহ। এই কোরআন খাবারেরও কিতাব, রিজিকের কিতাব। কিসের কিতাব? রিজিকের কিতাব। যে ছাত্র কোরআন হাফেজ হয়, এই পৃথিবীতে তার অন্তত বেঁচে থাকার জন্য আর কিছু লাগে না। কোরআন রিজিক টানে। কোরআন কি টানে? রিজিক টানে। আরব দেশে মক্কার বাইতুল্লাহ, যেখানে কোনো ফসল আছে, কোনো ফলমূল আছে, কোনো বাগান আছে? কিচ্ছু নাই। সারা পৃথিবীর সমস্ত ফলমূল, সমস্ত রিজিক মক্কার বাজারে দেখবেন, কোনো অভাব নাই। কিসে টেনে আনছে? এই কোরআন। কি? এই কোরআন। প্রিয় ভাইয়েরা, তো সামনে কোরআন এখন আমাদের ঘরে ঢুকবে। কোরআন বাংলাদেশে ঢুকেছে আলহামদুলিল্লাহ। আপনি চান আর না চান, আপনি পছন্দ করেন আর না করেন, কোরআন আসবেই। কোরআনকে কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, ঘরে ঘরে কোরআন ঢুকছে। 25 লক্ষ শিশু বাংলাদেশে হাফেজে কোরআন। কত? 25 লক্ষ। সরকার কি একজন হাফেজ বানাইছে? সরকারে বানাইছে? একজনও ইতিহাস নাই। সব আল্লাহ তাআলা জনগণ দিয়ে বানাইছে। আরো 1-1.5 কোটি হাফেজ পাইপলাইনে আছে ইনশাআল্লাহ। তো এত হাফেজ যে দেশে আছে, সেই দেশে অবশ্যই এটা একটা সিগন্যাল দিচ্ছেন আল্লাহ তাআলা, আগামী ভবিষ্যতে আমি কোরআন তোমাদেরকে দান করব ইনশাআল্লাহ। তোমরা রেডি থাকো ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, একটা মন চাই আমরা কোরআনের। কোরআনকে যে মন দেবে তার কোনো আযাব হবে না ইনশাআল্লাহ। কোরআন আপনাকে রক্ষা করবে। যদি পরমাণু বোমাও মারে কেউ, আর ওই সময় আপনি যদি কোরআন মুখে রাখেন, তেলাওয়াতে থাকেন, আল্লাহ বলেন হিজাবাম মাসতুরা, আমি এক অদৃশ্য প্রাচীর দিয়া, পর্দা দিয়া তোমারে আমি রক্ষা করব। সূরা বনী ইসরাইলের 45 নম্বর আয়াত। নবীজি যখন সূরা লাহাব নাজিল হয়েছে, আবু লাহাবের দুর্নাম এসেছে, আবু লাহাবের স্ত্রীর দুর্নাম, তাদের ধ্বংসের কথা বলা হয়েছে, তখন আবু লাহাবের স্ত্রী এত বড় পাথর নিয়ে নবীজিকে মারার জন্য দৌড়াচ্ছে। নবীজি আবু বকর সিদ্দিকের সাথে বসে আছে, তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল গিয়া বলে, পাথর নিয়ে বলে, এ আবু বকর, তোমার সঙ্গী কই? ওরে আজকে আমি পাথর দিয়া তারে আমি সাজা দেব, সে আমার দুর্নাম করেছে কোরআনে। অথচ নবীজি আবু বকরের সাথেই বসা, কিন্তু উম্মে জামিল তাকে দেখে নেই। আল্লাহু আকবার। তাহলে কোরআন আমরা তো মনে করি শুধু এটা পড়ি না, কোরআন যে কি জিনিস এখন টের পাবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে এখন মানুষ বুঝবে এটা পুরোটাই পাওয়ারফুল, এক নূরানি, এক লাইট পোস্টের নাম হলো কোরআন, একটা সূর্যের নাম হলো কোরআন। এই কোরআন নবীজিকে ঢেকে দিয়েছে, দেখে নেই। আপনিও পারেন। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটা পড়লে আপনার শত্রু আপনারা দেখবে না। জামার, কোরআনের এই আয়াতটা হলো জামার আয়াত। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি বেঈমানদের সামনে একটা ওয়াল টানিয়ে দিয়েছি,
ওয়ামিন খালফিহিম সাদ্দা, পিছনে আরেকটা ওয়াল টানিয়ে দিয়েছি। ফাওশাইনাহুম, তাদেরকে ঢেকে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, ওরা দেখতেই পাচ্ছে না। আপনি আয়াত পড়ে শত্রুর মাঝখান দিয়ে হেঁটে চলে যাবেন, আপনাকে দেখবেই না, মারবে কি? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই, তাফসিরে কুরতুবীর লেখক, খ্রিস্টান কতগুলো সন্ত্রাসী ওনাকে মারার জন্য কর্ডোবা, স্পেনের কর্ডোবায় সামনে অপেক্ষমান, উনি ওদের ভিতর দিয়ে এই আয়াত পড়ে বেরিয়ে চলে গেছেন যাকে মারার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। আগামী 2046-এর মধ্যে, 2046-এর মধ্যে আমি আশা করি সারা পৃথিবী কোরআনের আওতায় আসবে ইনশাআল্লাহ। সারা বিশ্ব মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমেরিকানরা মুসলিম হয়ে যাবে। আমেরিকা তো তুলসী গেবার্ড বলেছেন, আমার আমেরিকাকে ইসলাম খেয়ে ফেলতেছে। জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরে যিনি মেয়র হয়েছেন, 5 বারের মেয়রদের চেয়ে বেশি ভোট পেয়ে তিনি মেয়র হয়েছেন, মুসলিম। গতকাল কোরআন হাতে, কোরআনের উপর হাত দিয়ে শপথ নিয়েছেন, ঠিক না? নিউ ইয়র্ক শহরের মেয়রের কাছে কত টাকা থাকে জানেন? বাংলাদেশের জাতীয় বাজেটের 6 গুণ। এদেশের জাতীয় বাজেট কত? 5 লক্ষ কোটি টাকা। এটারে 6 ডাবল করেন, কত? 30 লক্ষ কোটি টাকা ওই নিউ ইয়র্ক শহরের মেয়রের হাতে থাকে। সেইখানে সে মেয়র হয়েছে। কোরআনের যে এই শতাব্দী আমরা বলছি 2024 পরবর্তী পৃথিবী কোরআনের অটোমেটিক অলৌকিকভাবে আসবে। প্রত্যেকটা ঘটনা বাংলাদেশে যে ঘটতেছে অলৌকিক। হাদির জানাজায় এমন ঢল নামবে কারো কল্পনাও ছিল না, অলৌকিক। খালেদা জিয়ার একটা গুণের কারণে, যে তিনি আপসহীন, এই দেশের স্বাধীনতা, এই দেশের উন্নয়ন, এই দেশ রক্ষার ক্ষেত্রে উনি ছিলেন আপসহীন, ঠিক না? এই একটা পয়েন্টে জাতি তারে কতটা ভালোবাসা দিয়েছে, তার জানাজা দেখি তো আপনারা বুঝেন। অলৌকিক, এগুলি কি অলৌকিক কাণ্ড। সামনে আরো অলৌকিক কাণ্ড ঘটবে। আল কোরআন মা'দুবাতুর রহমান, রহমানের জিয়াফত হলো কোরআন। রহমানের জিয়াফত কি? কোরআন। আল্লাহ জিয়াফত দিছেন এটা দিয়া। জিয়াফত মানে কি? আপনি দেহের খাবার পাবেন, রুহের খাবার পাবেন, মনের খাবার পাবেন, বিবেকের খাবার পাবেন, আপনি দুনিয়ার খাবার পাবেন, কবরের খাবার পাবেন, আপনি আখিরাতের খাবার পাবেন, অনন্ত অনন্ত জীবনের সমস্ত রিজিক খাবার আপনি এই কোরআনের উসিলায় পাবেন। এটা এমন এক জিয়াফতের নাম, সুবহানাল্লাহ। আজকে আমি কাজী ইব্রাহিম আপনাদের এখানে আসলাম, খুব ভালো মেহমানদারি করলেন, দোয়া করে আসলাম। যে মাটা এত কষ্ট করে এই শীতের মধ্যে এতগুলো রান্না করে খাওয়াইলেন, কোরআনের মুখে একটা দোয়া দিয়ে আসলাম। কেন? ওনার এই মেহমানদারিটা তো এই কোরআনের জন্য হয়েছে, নাকি? বললাম না কোরআন খাবারের কিতাব। কোরআন কিসের কিতাব? খাবারের কিতাব। নাস্তিকরা আমাদেরকে হিংসা করে, হুজুরা খালি খায়। আরে বাবা, আমরা তো খাওয়ার কিতাব পড়ছি, আমি কি করবো? না খাইলে তো আপনি রাগ হবেন। প্রত্যেকটা মাহফিলে যাই, আসলে আমি স্বভাবগতভাবে আমার সামনে এক মুঠি ভাত নেই, এর বেশি পারি না। আর সবাই মনে করে মনে স্বাদ হয় না হুজুর খান। না রে বাবা, এটা আমার অভ্যাসে এইরকম। তা খাওয়াবার জন্য তারা উদ্গ্রীব, না খেলে, কম খেলে কষ্ট পায়। এই যে একটা আন্তরিকতা, এই আন্তরিকতা, এই ভালোবাসা, খাওয়াবার এই উদগ্র বাসনা তৈরি করেছে কে? এই কোরআন। এই কোরআন। আরব দেশে তো কোনো খাবার ছিল না, ওরা মরা গোস্ত খাইতো, জুতার চামড়া ছুঁচে ছুঁচে জীবন বাঁচাইতো। আরব দেশে এই ছিল। এই কোরআন আসার পরে রোমান পারস্য সাম্রাজ্যের সমস্ত সম্পদ কোরআনে টেনে নিয়ে আসছে আরব দেশ। আল্লাহু আকবার। মাটির নিচেও আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় বানাই দিয়েছে স্বর্ণের খনি, তেলের খনি, লোহার খনি। এখন একটা খনি বেরিয়েছে মক্কার পাশে, 125 কিলোমিটার লম্বা।
সারা বিশ্বের এটা এটা সোনার পট্টি হয়ে যাবে, গোল্ডেন হাব হয়ে যাবে ওই ওই এলাকাটা। এই অবস্থা হয়েছে। বাংলাদেশে কি কম? বাংলাদেশে সোনা দিয়ে একটা দ্বীপ, রেয়ার আর্থ খনি পাওয়া গেছে 7 লক্ষ টন। এটা তুললে বাংলাদেশ সৌদি আরব হয়ে যাবে। এইরকম আরো বহু সম্পত্তি। এই যে কিছুদিন আগে অনেক ভূমিকম্প হয়েছে না, এই ভূমিকম্পে অনেক খনি উপরে উঠে আছে ইনশাআল্লাহ। কারণ কোরআন আসতেছে, এই জন্য আল্লাহ খনিগুলিরে কাঁচাই দিতেছে। আমাদের সেন্ট মার্টিন দ্বীপ 1762 সালের ভূমিকম্পে উঠে আসছে। এটা ছিল না, এটা নিচ থেকে উঠে আসছে ভূমিকম্পে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, এখন ঘরে ঘরে কোরআনে হাফেজ দরকার আমাদের। গ্রামের মানুষ আপনারা জান্নাতে যাবেন কি দিয়া? এটা কোরআন পড়েন। বাচ্চাগুলির সকালবেলা একটু কোরআন পড়ান, আপনি নিজে একটু পড়েন। এটাই তো আপনি জান্নাতে, গ্রামে বসে জান্নাতে যাবেন কি দিয়া? একটু 5 ওয়াক্ত মসজিদে যাচ্ছেন, এটা একটা জান্নাতের কাজ। মাকে সেবা দিচ্ছেন, এটা একটা জান্নাতের কাজ। পাড়া প্রতিবেশীরা আছে, ওদেরকে আপনি এক মুঠি, নবীজি বলেন যে লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাতিন। একজন প্রতিবেশিনী মহিলা আরেক প্রতিবেশী মহিলাকে যদি একটা ছাগল দুম্বার খুরের একটু অংশ দেয়, একটু রস বা একটু ভর্তা, একটু কিছু দিল, এটাও বিশাল বড় একটা নেক আমল, জান্নাতে যাওয়ার নেক আমল। পাড়া প্রতিবেশীর সাথে, গ্রামে আপনারা থাকেন, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, এদের সাথে হাসি মুখে কথা বলা একটা সদাকা। আনতালকা ওয়াজহাকা বিওয়াজহিন তলিক। তোমার একজন ভাইয়ের সাথে একটা হাসি মুখে কথা বলবা মানে তুমি একটা দান করলা, তার একটা সদাকা দিলা। কয়েক হাজার টাকার একটা সদাকা দিলে তুমি, একখান হাসির মূল্য এত। একটা সৎ কথার আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। আপনি একজন মানুষকে গরিব দেখলেন, আরেকজন ধনীকে বলেন ভাই ওরে একটু সাহায্য করেন, খুব কষ্টে আছে, আমার কাছে টাকা নাই, তবু আমি দিলাম এইটুকু, বাকিটা আপনি একটু হেল্প করেন। এইটা একটা সদাকা হলো। আচ্ছা, আমরা আর জান্নাতে যাব কি দিয়ে? এখন আমাদের তো নবী রাসূলদের মতো অত যুদ্ধ বিগ্রহে বের হয়ে সারা জীবন লড়াইয়ে লড়াইয়ে যুদ্ধে জেহাদে কাটবার মতো সেই পরিস্থিতি নাই, বয়সও নাই, ঠিক না? এই ছোট্ট ছোট্ট এগুলি দিয়া আমরা যদি কবরে যাই, আমার গ্রামের 4টা লোক যদি সাক্ষ্য দেয় যে এই লোকটা ভালো ছিল, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। আপনি জান্নাতে যাবেন। নবীজির সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, ওই লাশটা, ওই লোকটারে যারা চিনতে পেরেছে তারা বলল এই লোকটা ভালো ছিল। নবীজি বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবার আরেকটা লাশ গেল। আজকের এই মাহফিলের এক বক্তা মনে হয় মারা গেছেন না? সুবহানাল্লাহ, কি নাম ছিল না? শওকত হোসেন ফারুকী। আল্লাহ তাআলা ওনারে জান্নাত নসিব করুন, জান্নাতের আলা মাকামে নসিব করুন, শহীদি মৃত্যু দান করেন। দিনের একটা মাহফিলে এসে উনি অসুস্থ হয়েছিলেন না? আসতে পারেন? ও, আসতে নিয়ে তো অসুস্থ হয়েছেন। হযরত মাওলানা শওকত হোসেন আল ফারুকী সাহেব, বয়স তো খুব বেশি হয় নাই নাকি? মোটামুটি না? যাক, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আমরা আজকের মাহফিল থেকে ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যাতে ওনাকে জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদাউসের আলা মাকান দান করেন। তো বলতেছিলাম, একটা লাশ যাওয়ার সময় লোকেরা প্রশংসা করলো, নবীজি বললেন ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে। আবার আরেকটা লাশ আসলো, লোকেরা দুর্নাম করলো, লোকটা খারাপ ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? নবীজি বললেন ওই ব্যক্তির জন্য প্রশংসা করেছো তোমরা, এই জন্য তার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে। আর এই ব্যক্তির দুর্নাম করেছো, তার জন্য জাহান্নাম ফরজ হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই পৃথিবীতে আল্লাহর সাক্ষী। তোমরা এই পৃথিবীতে কার সাক্ষী? তোমরা রাজ সাক্ষী। তোমরা যার ব্যাপারে ভালো সাক্ষ্য দিবা মন থেকে, কারো প্রেসারে না, কেউ জিজ্ঞাসা করেছে সেটা না, বিপদে পড়ে না, এমনি মন থেকে আসছে যে এই লোকটা কি ছিল, ভালো ছিল, তাহলে আসলে সে ভালো। আল্লাহ বলবে আমিও তাকে ভালো হিসাবে গ্রহণ করলাম, তারে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ।
তাহলে গ্রামগঞ্জে আমরা যে আছি, একটা কুকুরকে পানি পান করিয়ে একটা ফাসেকা মহিলা, খারাপ মহিলা জান্নাতে গেছে, এটা তো আপনারা জানেন। গ্রামে গঞ্জে অনেক বিড়াল আছে, কুকুর আছে। আল্লাহর যেই কোনো সৃষ্টিকে আপনি মায়া করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কখন একটা পিঁপড়া পানিতে পড়ে গেছে, আপনি দেখতেছেন হাবুডুবু খাচ্ছে, সুন্দর করে তুলে ওরে বাঁচিয়ে দিলেন। আপনি হয়তো চিন্তাও করেন না এটা দিয়ে কি হবে, কিয়ামতের মাঠে দেখবেন ওইটাই আপনার নাজাতের উসিলা হয়ে গেছে। এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, একটা কাঁটা ডাল রাস্তার উপরে পড়ে আছে, সে ভাবলো মানুষের কষ্ট হবে, আচ্ছা একটু সরাই দিয়ে চলে গেছে। তার সারা জিন্দগির কোনো আমল দিয়ে সে জান্নাত পায় নাই, ওই একটা আমল দিয়ে সে জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ শুকরিয়া করলেন, যাক তুমি আমার বান্দাদের ভালো চেয়েছো, তাদের কষ্ট দূর করতে চেয়েছো, এটা যেন আমাকে কষ্ট থেকে বাঁচাইলা। কিয়ামতের দিন না আল্লাহ বলবে, ওরে বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি একটু আমারে দেখতে যাওনি। লোক বলবে, কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আমি কিভাবে তোমারে দেখতে যাব, তুমি রব্বুল আলামিন, তুমি কোথায় আর আমি কোথায়, তোমাকে কি দেখা সম্ভব? আল্লাহ বলবেন, গ্রামে তোমারই পাশে তোমার এক প্রতিবেশী অসুস্থ হয়েছিল, তুমি যদি তারে দেখতে যাইতা, ওইটাই আমাকে দেখতে যাওয়া হইতো। সে যে অসুস্থ হয়েছে, ওইটা আমি অসুস্থ, আমি কষ্ট পেয়েছি তার কষ্টে, আমি কষ্ট পেয়েছি। তুমি যদি যাইয়া তার কষ্ট দূর করতা, ওইটা আমার থেকে কষ্ট দূর করার পর যে আমি নিতাম, আজকে তোমারে আমি সেটার জন্য জান্নাতের পুরস্কার দিতাম। আরেকজনকে আল্লাহ বলবেন, যৌতু ফালাম তো তেমনি, ওরে বান্দা একদিন আমি খুব ক্ষুধায় কষ্ট পাচ্ছিলাম, তুমি আমারে খাওয়াইলে না। সে বলবে, আপনারে আমি কিভাবে খাওয়াবো, এটা কেমন কথা? আল্লাহ বলেন, আমার অমুক বান্দা তোমার গায়ে, তোমার প্রতিবেশী, সে অনেক ক্ষুধার্ত ছিল, তার ক্ষুধার কষ্ট যেন আমারই ক্ষুধার কষ্ট হচ্ছিল, আমি এত কষ্ট পাইতেছিলাম, যদি তারে তুমি একটু খাওয়াইতা, সেই খাওয়ানিটা যেন আমারে খাওয়াইতে তুমি, আজকে তুমি এর বিনিময় পাইতে। ভাই আপনি আর আমি গ্রামে যারা থাকি, আমরা তো বড় কোনো মহৎ কাজ আমাদের কি আছে, এগুলি দিয়ে জান্নাতে যাইতে হবে। এই ছোট্ট ছোট্ট আমল দিয়ে আমাদেরকে জান্নাতে যাইতে হবে ইনশাআল্লাহ। আর সামনে তো বাংলাদেশের একটা পরিবেশ আসতেছে ইনশাআল্লাহ। এইবার আমরা চেষ্টা করতেছি ঐক্যবদ্ধভাবে আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ চালাবো ইনশাআল্লাহ। সবাই যারাই বাংলাদেশের রাজনীতি করেন, ইনশাআল্লাহ আল্লাহ মন তৈরি করে দেবেন। মনটা কে তৈরি করে দেবেন? আমরা কোরআনের পক্ষে বাস এবার, ঠিক আছে? কোরআনের পক্ষে সবাই থাকবেন ইনশাআল্লাহ। কোরআন তার জায়গা সে করে নেবে। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআন কারো মুখাপেক্ষী না। কোরআনে যে হাফেজ মানুষ হয়, কেউ কি তাদেরকে গিয়ে বুকে বন্দুক ধরে কইছে হাফেজ বানাও নাহলে গুলি করবো, হাফেজ বানাও নাহলে জেনে নেব, এমন পরিস্থিতি আছে? বরং হাফেজ বানাইলে সারা জীবনের রিস্ক আছে। এক সময় তো এমন গেছে, টুপি মাথায় দিয়ে গেল, বিপদ ছিল, ঠিক না? কিন্তু মানুষ হাফেজ তো বানাইছে, কেউ প্রেসাদ দেয় নাই। কিন্তু কোরআন এমন একটা জিনিস, সে তার একটা মায়াবী একটা ঢেউ মানুষের মনে তোলে, মানুষ নিজে অস্থির হয়ে হাফেজ হয়। আমরা জানি আমার পরিবারে অনেক হাফেজ, আমি নিজেও হাফেজ, আমি 36 দিনে হেফজ করেছি। তো আমি জানি কোরআনের প্রতি মায়াটা কেমন জিনিস। 36 দিনে হাফেজ হয়ে প্রতি 7 দিনে খতম করি। সেই যত কষ্টই হোক, যত সফরের কষ্ট হোক, যত সারা রাত রাস্তায় থাকি, তারপরেও আমি 7 দিনে খতম করব, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন, আমার বয়স কিন্তু 65 বছর, আমার বয়স 65 বছর। আমি 40 বছর শিক্ষকতা করে রিটায়ার্ড করেছি। কিন্তু এই কোরআন এতটা এনার্জি, প্রত্যেকটা আয়াত যেন একটা ভিটামিন বি কমপ্লেক্স বা তার চেয়ে বড়। এই জন্য আমাদের কোনো ক্লান্তি নেই। আমরা এখন তো প্রতি রাত রাস্তায় থাকি, সারা রাত রাস্তায়। আবার
সকালে আবার কাজ করি, স্কুল মাদ্রাসা যেগুলি আছে কাজ করি, আবার মাহফিলে আজকে এখন তো প্রায় 12টার দিকে ছুটছে, শীতের রাত, ঠিক না? 11:30 তো বেজে গেল। তো এই যে একটা পরিশ্রম আমরা করি, কিন্তু কোনো শ্রান্তি, কোনো ক্লান্তি, কোনো কিছুই শরীরে নাই, বরং আনন্দ লাগে। এটা কিসের কারণে হয়? কোরআনের কারণে। আপনি সূরা ওয়াত-তিন ওয়াজ-জাইতুন যদি বারবার পড়েন, পড়ে যদি ফু দেন, অ্যাবনর্মাল শিশু নরমাল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, এই সূরার মধ্যে এমন কিছু অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কোনো মা বাবা যদি তার অ্যাবনর্মাল শিশুকে প্রতিদিন এই সূরা দিয়ে ফু দেয়, কদিন পরে ইনশাআল্লাহ দেখবেন নরমাল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। কোরআনের মধ্যে এটা আছে। এবং এই কোরআন যারা নিয়মিত পড়বে, তার কোনো ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাকও হবে না। এটা তো শেফা। এটা কি? এটা শেফা। এই কোরআনের মধ্যে সব আছে। আমরা যখন এই কোরআন দিয়ে দেখি আগামী বিশ্ব, আমরা দেখি সারা বিশ্ব মুসলমানদের বিশ্ব। কোরআন বলছে, কোরআন আমাদেরকে রাস্তা দেখাচ্ছে। ও ভাইয়েরা, এই জন্য কোরআন যারা মুখস্থ করে হাফেজ হয়, পৃথিবীতে বহু হাফেজ মাটির নিচে পাওয়া গেছে, বহু বছর আগে দাফন হয়েছে, কিন্তু লাশটা তার কাফন সহ অক্ষত রয়েছে। লাশও খায় নাই, কাফনটাও খায় নাই। এটা কোরআনের মুজিজা। এই কোরআনের যারা নবী ছিলেন, 1,24,000 নবী, আসমানি কিতাবের নবী, ওনারা সবাই মাটির নিচে কবরে জিন্দা আছে, যেরকম মারা গেছেন সেরকমই আছে। হতে পারে আল্লাহ যেহেতু বলেছেন সানুরিহিম আয়াতিনা, আমি শীঘ্রই আমার আয়াত মানব জাতিকে আমি দেখাবো সামনে। তো হতে পারে নবীগণকে কবর খুঁড়ে মানুষ হয়তো অনেক নবীর লাশ অক্ষত অবস্থা মানুষ পেয়ে যাবে এবং ঈমান আনবে। সামনে এমন ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো কথার শুরু এটাই যে কোরআন চাই। পৃথিবীতে কিতাবে একটাই আছে, একটাই বই আছে, যেই বই পড়লে বলা যাবে যে আপনি শিক্ষিত। সাহাবায়ে কেরাম সূরা বাকারা মুখস্থ করতে পারলে ওনার দাম সাহাবী সমাজে সবার উপরে। যে উচ্চ শিক্ষিত একজন মানুষ যে গোটা সূরা বাকারা মুখস্থ পারে, অর্থ পারে, সে হাইলি এডুকেটেড পারসন। আর কোরআনের প্রথম 7 সূরা, সূরা আরাফ পর্যন্ত যে মুখস্থ করে, নবীজি বলছেন ফাহুয়া হাবরুন, সে বিদ্যাসাগর, জ্ঞানের মহাসাগর সে। আমরা কোরআনের মূল্য আমরা বুঝি নাই। আমি এখন যে আমি আমার 18 বছর বয়স থেকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 6টা বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব 18 বছর বয়স থেকে আমি পড়াই, এমএ ক্লাসে। কিন্তু এখন এই পর্যায়ে এসে এখন আর অন্য কোনো কিতাব আমি ধরি না, ওগুলি যা ব্রেনে আছে। এখন এই কিতাব নিয়ে দেখি, আল্লাহু আকবার, এই কিতাবে কি নাই। ইবনে আব্বাস বলতেন, যদি লাউ ফাকাতু আকালান, আমি যদি একটা উটের রশি হারিয়ে ফেলি, লাওয়াজাতুহু ফি কিতাবিল্লাহ, তাহলে আমি আল্লাহর কোরআনে, আমি কোরআন খুলে বলবো আমার উটের রশিটা কোন রাস্তায়, কোন বাঁকে, কোন মোড়ে, কোথায় পড়ে আছে। আমি কোরআন খুলে কোরআন থেকে আমি বলবো, আমি দেখব যে আমার রশিটা কোথায় আছে। ইমাম খমিনিকে এক মহিলা এসে বলল, আমার চুলগুলি খুব কোঁকড়ানো, বাঁকা, আঁকা বাঁকা আর কি, আমি একটু চুল সোজা করতে চাই। কোরআনে তো সবই আছে, আপনারা বলেন, তা আমার একটা আয়াত দেন না আমার চুলগুলি সোজা করার জন্য। তো ইমাম খমিনি বললেন, তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াত বেশি বেশি করে পড়ো। এটার অর্থই তো হলো, আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ দেখাও। ওই মহিলা মাসখানিক পরে আসি, ওনারে কইতেছে আমার চুল সোজা হয়ে গেছে আল্লাহর এই আয়াতের বরকতে। সুবহানাল্লাহ। কোরআন এরকম একটা জিনিস। আমি যখন টেলিভিশনে বসতাম, টিভিতে তো সারা পৃথিবীর মানুষ প্রশ্ন করে, কে যে কি প্রশ্ন করবে এটা তো আর আমি জানি না, কিন্তু আমি দেখতাম যেই প্রশ্ন করুক কোরআনের আয়াত আসে হাজির, বা একটা হাদিস আছে হাজির, যে এইখানে উত্তর আছে।
এখানে উত্তর আছে। অথচ কোনো সময় ওইটা হয়তো আমি পড়িও নাই, কল্পনাও করি নাই, কিন্তু প্রশ্নের মুহূর্তেই কোরআনের আয়াত যায় বলতেছে এইটা বলো। এইটা সেই অলৌকিক কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে কয়টা কিতাব পড়েছেন? এই একটাই, এই একটাই। জাপানিরা এত বড় উন্নতি করছে কি দিয়া? ওদের প্রত্যেক বিজ্ঞানীর কাছে এই কোরআনের কপি আছে। হিটলার যে সারা বিশ্বরে তাতাইছে, হিটলারের অস্ত্রাগারে এই কোরআনের কপি পাওয়া গেছে। এই কোরআন গবেষণা করে ক্ষেপণাস্ত্র বানাইছে, বিভিন্ন ধরনের হাতিয়ার, উইপন্স এগুলি বানাইছে কোরআন গবেষণা করে। আর এখন আমেরিকা, ইউরোপ সহ সব বড় বড় বিজ্ঞানীরা একে একে ইসলাম কবুল করতেছে কোরআনের কারণে। সম্মানিত ভাইয়েরা, আসলে শীতের রাত, যেহেতু ফজর কাজা হওয়ার মতো অবস্থা হয়ে যাবে, এখন তো 12:15, এত ঠান্ডার মধ্যে আপনাদেরকে আর এত রাত আসলে বেশি কথা বললে যখন ঘুমাবেন কথাগুলি থাকবে না, হারাই যাবে।